মুখে নেওয়া হয়েছে। যেমন এসএসসি 2024 সালের সমমানের পরীক্ষা স্থগিত করা, পাঠ্য বই থেকে আদিবাসী লেখা রাজনীতি সেটিকে পরিবর্তন করা, পাঠ্যপুস্তক পরিমার্জনে প্রগতিশীল শিক্ষকদের উপস্থিতি থাকাও মৌলবাদী গোষ্ঠীর হুঙ্কারে সমন্বয় কমিটি সেটি বাতিল করা, 7 কলেজের সমস্যা সমাধানে গভীর বিশ্লেষণ ব্যতীত প্রতিনিধি সিদ্ধান্ত গ্রহণ করা, নিবন্ধিত স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসা জাতিগণের সিদ্ধান্ত সবই করা হয়েছে আসলে মবের মুখে। সংগ্রামী বন্ধুগণ, শিক্ষা ব্যবস্থায় এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অগণতান্ত্রিক এবং অত্যন্ত ভীতিকর। যে শিক্ষকরা আমাদের মানুষ গড়ার কারিগর, সেই শিক্ষকদের জীবনযাপন কেমন? শিক্ষকদের নেই মানসম্মত জীবন, নেই সামাজিক মর্যাদা। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধানচন্দ্র রায়ের একটি বক্তব্য তিনি বলেছেন, আমাদের প্রাথমিক স্কুলের শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনারা বেতন না পোষালে অন্য পেশায় চলে যান। এই ধরনের বক্তব্য, এই যারা দায়িত্বশীল আছে প্রাপ্ত ব্যক্তিদের এই ধরনের বক্তব্য দায়িত্বহীনতা ও মূলতার প্রকাশ। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘ বন্ধ শুরু হচ্ছে। একথা উত্থান দেশের সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষানুরাগী সকল মানুষ এই কোমলমতি শিশু কিশোরদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এই সংকট মোকাবেলার নিম্নোক্ত দাবি পেশ করছে। আর দাবিগুলো মেনে নিয়ে শিক্ষা রাশি সংকট সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানায়। 1. কাল বিলম্ব নয়, দ্রুততম সময়ে সারা দেশে পাঠ্যপুস্তক পৌঁছে দিতে হবে, শিক্ষা ব্যবস্থা সচল করতে হবে। 2. বিনামূল্যে বিতরণের পাঠ্যপুস্তক যারা বাজারে বিক্রি করছে অবিলম্বে তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। 3. সাম্প্রদায়িক যুববন্ধুক শিক্ষা নয়, সেকুলার ও বিজ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক শিক্ষা নিশ্চিত করতে হবে। 4. শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সর্বোচ্চ বেতন কাঠামো ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। 5. সারা দেশে নতুন নতুন প্রাথমিক, মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক কলেজ সেটি নির্মাণ করতে হবে। 4. বিগত সরকারের আমলে শিক্ষা নিয়ে দুর্নীতি, প্রশ্নফাঁস, কারিকুলাম নিয়ে অপব্যয় ও শিক্ষা ব্যবসায়ীদের বিচারের আওতায় আনতে হবে। 7. শিক্ষা খাতে জাতীয় বাজেটের 25% বরাদ্দ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এই দাবিতে আমরা আমাদের স্মারকলিপি পেশ করছি। আর একটি কথা আপনাদের সামনে বলতে চাই, আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা তার কয়েকদিন আগে তাদের জাতীয় বাজেট সেটি পেশ করেছে, যেটা ইউনেস্কো বলেছে যে জাতীয় বাজেটের যা বরাদ্দ করার কথা তারা সুপারিশ করেছে। অথচ আমরা দেখেছি শ্রীলঙ্কা সেটিকে কাটিয়ে 10% তারা শিক্ষা খাতে বরাদ্দ করেছে। অথচ আমরা দেখি আমাদের দেশের বাজেটে আমাদের শিক্ষা খাতে বরাদ্দ হয় না। আমরা যখন শিক্ষায় বরাদ্দের দাবি তুলি তখন রাষ্ট্রীয় কর্তা ব্যক্তিরা আমাদের বলতে থাকেন রাষ্ট্র খরচ তাদের টাকা নেয়, কিন্তু আমরা যখন তাদের আপ্যায়নের ব্যয় হিসেব করি, তাদের দুর্নীতি লুটপাটের টাকা হিসেব করি, তখন আমরা তাদের ওই অভাব আমরা দেখতে পাই না। অনতি বিলম্বে আমাদের এই দাবি, সেই দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আজকে সমাবেশের কাজ আমরা এখানে সত্য করছি। এখন আমাদের একটি প্রতিনিধি টিম শিক্ষা প্রতিষ্ঠার কাছে যাবে, গিয়ে স্মারকলিপিটি জমা দিয়ে আসবে। সকলকে আমাদের এই সমাবেশে অংশগ্রহণের জন্য শুভেচ্ছা, অভিনন্দন, বিপ্লবী সালাম জানাচ্ছি।